ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে এবার ৩৯,৮৭৪ জন শিক্ষার্থী তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে তাদের ভোটটি দিবেন এবং তার মধ্যে কিন্তু ৪৮% রয়েছেন নারী ভোটার। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নারী ভোটাররা তারা তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দিয়ে কিন্তু তারা এখানে বেরিয়ে এসে গল্প টল্প করছেন এবং এখনো কিন্তু ভোট চলছে। ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে নারী শিক্ষার্থীরা তারা এখানে এসে ভোট দিচ্ছেন। এখানে মূলত দুটি হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। এক হলো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল এবং আরেকটি হচ্ছে বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, এবং দুটি নারী হলের শিক্ষার্থীরা তারা এখানে ভোট দিয়েছেন। আমরা একটু কয়েকজন শিক্ষার্থীদের কাছে জানতে চাবো যে তাদের আসলে ভোটের অভিজ্ঞতাটা কেমন, তারা ভোট দিয়ে এসে বের হলেন। তো তাদের কাছে আমি একটু জানতে চাই, আপু ভেতরের পরিবেশ কেমন দেখলেন? জি, ভিতরে হচ্ছে যে যথেষ্ট শান্তশিষ্ট পরিবেশেই আমরা সুষ্ঠুভাবে ভোট দান সম্পন্ন করেছি, আর আশা করছি যে যোগ্য প্রার্থী হচ্ছে এবার মনোনীত হয়ে আসবে। আচ্ছা, ঠিক আছে আপু, আপনার কাছে একটু জানতে চাই যে ভোট দেওয়ার ক্ষেত্রে আপনারা কি কোনো রকম প্রতিবন্ধকতা ফেস করেছেন কিনা, বা ভিতরে গিয়ে কোনো জটিলতার মুখোমুখি হতে হয়েছে কিনা? না, এমন কিছু হয়নি। ভিতরের পরিবেশ অনেক শান্তশিষ্টই ছিল। সবাই সবার জায়গা টেবিলে যেয়ে তারপর ভোট কেন্দ্রে গোপন কক্ষে যেয়ে ঠিকঠাক মতো ভোট দিতে পারছি। আপনার কাছে জানতে চাই যে আপনি কি আবাসিক শিক্ষার্থী না অনাবাসিক? আমি অনাবাসিক। অনাবাসিক, আচ্ছা আপু, আপনাদের অনাবাসিক শিক্ষার্থীদের এখানে কেমন উপস্থিতি দেখছেন আপনার ক্লাসমেট? ভালোই, আমার ক্লাসমেটেরা সবাই অনাবাসিক, তো আমরা সবাই ভোট দিতে এসেছি। আচ্ছা, যে নির্বাচিত আপনারা তো আপনাদের কাঙ্ক্ষিত ভোটটি দিলেন এবং একটা নির্দিষ্ট সময় দেওয়া ছিল 10 মিনিটের, তো আপনারা কি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে কি যথাযথ ছিল কিনা? হ্যাঁ, যথাযথ ছিল একদম। আমি নিজের সময় নিয়ে তারপরে দিতে পেরেছি। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, আপু ঠিক কয়টার দিকে এসেছিলেন ভোট দিতে? আমি এসেছিলাম 10:30টার পরে। আচ্ছা, 10:30টার পরে। লাইনে কি দীর্ঘ সময়? না, লাইনে একদমই অপেক্ষা করতে হয়নি। আমি গিয়ে সাথে সাথেই ভোট দিতে পেরেছি। তো যেমনটি শুনছিলেন যে আসলে শিক্ষার্থীরা তারা বলছেন যে বেশ স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু এই কেন্দ্রে নারী শিক্ষার্থীরা তারা তাদের ভোটাধিকারটি প্রয়োগ করেছেন এবং তারা যেটি বলছিলেন যে বেশ উৎসব মুখর মনোভাব নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন, তাদের ভোটদান করেছেন এবং বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে ক্লাসমেটদের সঙ্গে নিয়ে তারা এসেছেন। আমরা কথা বলছিলাম কিছু অনাবাসিক শিক্ষার্থীদের সঙ্গে এবং আবাসিক শিক্ষার্থীরাও কিন্তু হলের থেকে রুমমেটদের সঙ্গে নিয়ে সবাই কিন্তু এখানে এসেছেন তাদের ভোটটা দিতে। আমরা আরো কিছু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলি, আসলে তাদের মতামতটা জানতে চাবো। যে আপু, আপনি একটু আমাদেরকে বলবেন যে সার্বিক পরিবেশ কেমন দেখছেন ভোটে? না, অনেক সুন্দর। ভিতরে যে কোনো প্রবলেম ফেস করছি না। যারা প্রথম, আমরা অনেকেই আছি ফার্স্ট ইয়ার, আমরা অনেক উৎসাহের সাথে ভোট দিতে এসেছি এবং ভিতরে আসলে পরিবেশটা অনেক শান্তিমুখর। আর হচ্ছে আপনাদের এই যে আজকে আপনারা ভোটটা দিলেন, একটা দীর্ঘ সময় পর কিন্তু ডাকসু নির্বাচনটা হচ্ছে, তো আপনারা কি প্রত্যাশা রাখেন এই নির্বাচিত প্রার্থীদের থেকে? আমরা চাই যারা আসবে তারা আমাদের হয়ে কথা বলবে, আমাদের সব সমস্যাগুলো তারা একদম প্র্যাকটিক্যাল ফিল্ড লেভেল থেকে একদম সমাধান করার চেষ্টা করবে এবং আমাদের সাথে থাকবে সবসময়। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। যে যেমনটি বলছিলেন যে শিক্ষার্থীরা চান যে তাদের যে নির্বাচিত প্রতিনিধিরা রয়েছেন তারা যাতে তাদের হয়ে কাজ করে, শিক্ষার্থীদের হয়ে কাজ করে এবং যেটা বলছিলেন যে নির্বাচিত প্রার্থী যারা হবেন তারা যাতে এটা ইনশিওর করেন যে আগামী বছরও যাতে এইভাবেই স্বতঃস্ফূর্তভাবে আসলে ডাকসু নির্বাচনটি হতে পারে। আমরা আরো কিছু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চাচ্ছি। আপনারা একটু বলবেন যে নির্বাচনী পরিবেশটা কেমন দেখছেন, সব মিলিয়ে কেমন লাগছে? অনেক বছর পর ডাকসু নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে, তো আমরা ক্যাম্পাসে একটা উৎসবমুখর পরিবেশ দেখতে পাচ্ছি এবং আমরা যখন ভোট কেন্দ্রে ঢুকলাম খুবই নির্বিঘ্নে ভোট দিতে পেরেছি। তো আমরা চাই প্রতি বছর যেন এভাবে সুষ্ঠুভাবে নির্বাচনটা আয়োজন হোক এবং আমরা আমাদের মতামতটা প্রকাশ করতে পারি। তো যেমনটি শুনছিলেন যে শিক্ষার্থীরা আমি যেমনটি বলছিলাম যে তারা চান যে প্রতি বছরই যেন এই উৎসব মুখর পরিবেশটা বারবার যেন ফিরে আসে, তারা যাতে উৎসাহ উদ্দীপনা নিয়ে শিক্ষার্থীরা যাতে ভোট দিতে পারে। একটু জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব যেখানে আমি আছি, এইখানে আমি আমাদের নির্বাচন পর্যবেক্ষকের সঙ্গে কথা হয়েছিল এবং স্যার আমাদেরকে যেটি জানিয়েছিলেন যে এখন পর্যন্ত এই কেন্দ্রে কিন্তু আসলে
এখন পর্যন্ত এই কেন্দ্রে কিন্তু আসলে কোন রকম অভিযোগ কিন্তু পাননি। আপু, আমরা আসলে একটু কথা বলার চেষ্টা করব শিক্ষার্থীদের সঙ্গে। আমরা তার আগে একটু জানিয়ে রাখি যে এই কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত কোনো আমরা দেখিনি, আমরা কোনো অভিযোগ আমরা পাইনি। তবে যেটা আমরা দেখেছি যে সকালে যখন শিক্ষার্থীরা একটা দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন, কিছু কিছু প্রার্থীকে দেখা গেছে যে তাদের লিফলেট কিংবা ব্যালট নাম্বার বা কার্ডটা আসলে তারা দিচ্ছেন, যেটা আসলে কেন্দ্রের 100 মিটারের মধ্যে কিন্তু কিছুটা মানে যেটা আচরণবিধি লঙ্ঘন হয়। তবে আমাদেরকে নির্বাচন পর্যবেক্ষক যেটা জানাচ্ছিলেন যে যদি সেটা আসলে লিফলেটে যদি প্যানেলের প্রার্থীদের নাম বা ব্যালটের নাম্বারটা থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে না। যদি সেখানে ইশতেহার থাকে বা প্রচারণামূলক কিছু থাকে তাহলে সেটা আচরণবিধি লঙ্ঘন হবে। তো তারপরেও স্যার যেটা বলেছেন যে তারা বিষয়টি নির্বাচন কমিশনের কাছে জানাবেন এবং যাতে কোনো রকম আচরণবিধি লঙ্ঘন না হয় সেক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার জন্য নির্বাচন কমিশন তৎপর আছেন এই নিয়ে, সেটি আমাদেরকে জানিয়েছেন। আমরা আরো 2-1 শিক্ষার্থীদের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি। আপু, আপনারা যে এখানে এসে ভোট দিলেন, এখানে কোন রকম আচরণবিধি লঙ্ঘনের কি কোনো ঘটনা দেখেছেন কিনা? না, এখন পর্যন্ত কিছু দেখিনি, সবাই সুষ্ঠুভাবেই তার ভোটটা কাস্ট করছে। আচ্ছা, আপনারা যে লাইনে দাঁড়িয়েছিলেন, লাইনে দাঁড়ানোর ক্ষেত্রে তখন কি আপনাদের মানে এরকম হয়েছে যে প্রচারণার জন্য তখন আপনাদের কাছে আসছে? না না, কখনোই হয় নাই। আর আমি ক্যাম্পাসে কখনো এমন ফেস্টিভ একটা এনভায়রনমেন্ট দেখি নাই ডাকসুকে নিয়ে আর কি। সবারই একটা আশঙ্কা ছিল যে কোনো একটা গন্ডগোল হবে, বাট থ্যাঙ্কফুলি এমন কিছু হয় নাই। অনেক ভালো লাগতেছে। এই উপস্থিতি নিয়ে একটু বলবেন যে আমাদের এখানে যারা নারী শিক্ষার্থীরা আছেন, এই কেন্দ্রে তো নারী শিক্ষার্থীরাই ভোট দিচ্ছেন এবং প্রায় অর্ধেক এবার যারা ভোটার অর্ধেক কিন্তু নারী ভোটার। তো নারী ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? আমি তো বাসে আসছি, দেখলাম কি যে মোটামুটি বাস ভর্তি সব মেয়ে, আর মেয়েরা সবাই হচ্ছে আগ্রহ নিয়ে ভোট দিতে আসতেছে। খুবই ভালো লাগতেছে। আর হচ্ছে গতকালকে রাতেও দেখলাম সবাই মানে ভোট নিয়ে হচ্ছে অনেক আগ্রহী। তো এটা দেখে আমার খুবই ভালো লাগছে যে সবাই এত এনথুজিয়াজম শো করবে, এটা আমি কখনো ভাবি নাই আর কি। আচ্ছা, এবং যে প্রার্থীদের আপনারা ভোট দিলেন সেক্ষেত্রে কি আপনাদের প্রার্থীদের থেকে প্রত্যাশা কি? এই যে ক্যাম্পাসের এনভায়রনমেন্টটা আরো ভালো হবে। এই যে আমাদের ক্যাম্পাসের যে এত বছরের যে ঐতিহ্য, সেটা তো আমরা এখন বাস্তবে আর ওই প্রতিফলনটা দেখতে পাই না। তো আমরা চাই হইতেছে যে ক্যাম্পাসের যে মেইন যে এম ছিল যে হইতেছে জ্ঞান ক্রিয়েট করা, এটা ওরা করবে এই আর কি। আর সুষ্ঠু একটা একাডেমিক এনভায়রনমেন্ট থাকবে যেখানে হচ্ছে গবেষণা আর রিসার্চ অনেক অনেক বৃদ্ধি পাবে। আচ্ছা, ঠিক আছে আপু, ধন্যবাদ। তো যেমনটি শুনছিলেন যে আমরা একজন অনাবাসিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম এবং তিনি যেটি জানাচ্ছিলেন যে বাস ভর্তি মেয়েরা কিন্তু এসে সকালই এসে কিন্তু তারা ভোট দিয়েছেন এখানে, এবং সবার মাঝেই কিন্তু একটা উৎসাহ উদ্দীপনা রয়েছে। তারা চাচ্ছেন এবং লাইনে দাঁড়িয়ে কার্ড দেখিয়ে তারপর ব্যালটে গিয়ে 41টি ভোট দিয়ে এই লম্বা প্রসেসটাও কিন্তু তাদের আসলে সেই কষ্ট মনে হচ্ছে না। তাদের বেশ উৎসাহ আমেজের উৎসবমুখর দেখা যাচ্ছে তাদেরকে, এবং একটা আমেজের সাথে তারা আছে। তারা দিন শেষে তারা যেটি চাচ্ছেন যে তাদের যোগ্য প্রার্থী আসলে নির্বাচিত হয়ে আসুক, এই উৎসবের আমেজ যাতে প্রতি বছরই আসে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব থেকে সর্বশেষ খবর।